আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত, রহমত এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। যে কথাগুলি আমি আপনাদেরকে শোনাবো তার পূর্বে আমি কোরআনের ছোট্ট একটি আয়াতের পোর্শন আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতে আল্লাহ বলছেন, লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। তোমরা যদি জুলুম না করো, তোমাদের উপরেও জুলুম করা হবে না। বাংলাদেশি সেবা পার্টি কারোর প্রতি জুলুম নির্যাতন করতে চায় না। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমাদের দেশের দুর্নীতিবাজ নেতারা সবাই হলো অমানুষ। কেননা তারা দেশের মানুষকে দুঃখ দেয়, দেশের মানুষকে ব্যথা দেয়, দেশের মানুষকে বেদনা দেয়। তারা যাকে ইচ্ছা তাকে গুলি করে। বিরোধী দলের কাউকে তারা সহ্য করতে চায় না। তারা দেশের মানুষদের উপর জুলুম করে, নির্যাতন করে, অবিচার এবং কুবিচার করে। বাংলাদেশি সেবা পার্টি এমন নেতা কর্মীদেরকে কখনো পছন্দ করে না। আমাদের দেশের কিছু হতভাগ্য ধনাঢ্য ব্যক্তিরা সবসময় অসুখে থাকে। তারা দেশের গরিবদেরকে ইচ্ছা করলেও কিছু দিতে পারে না, নিজেরাও দিতে চায় না, ইচ্ছাও করে না। আর যারা একটু দিতে চায়, জাকাতে শাড়ি দিতে চায়, সেখানে এসে এই শাড়ি নিতে এসে মানুষ দুনিয়া থেকে চলে যায়। কিন্তু এক শ্রেণীর ধনাঢ্যরা দেশের অর্থ সম্পদ লুট করে তারা তাদের অর্থের একাংশ সুইজারল্যান্ডের ব্যাংকে, মালয়েশিয়া এবং দুবাই ব্যাংকে, ইউরোপ এবং আমেরিকার ব্যাংকে তারা গচ্ছিত রেখেছে। আর সে দেশের আইন মতে এদের পয়সাগুলি তারা ইউজ করে তার মুনাফা খাচ্ছে, আর এতে এরা খুশিতে মতোয়ারা হয়ে আছে। আমাদের দেশের মিথ্যা সাংবাদিকদের উপর জনগণের সবসময় ধিক্কার থাকে। জনগণের পক্ষ থেকে তারা এমন মিথ্যুক সাংবাদিকদেরকে দেখলে আল্লাহ তাআলার কাছে বদদোয়া দেয়, যারা সত্যকে মিথ্যা বলে প্রচার করে। এদেশের মানুষ সরকারি ধামাধারা গুটি কত কুশিক্ষকদের উপর ধিক্কার জানায়, যাদের প্রচেষ্টায় শিক্ষার্থীরা নকল করতে পারে এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আবার অনেকে পড়াশোনা না করে বড়লোকের অযোগ্য সন্তানেরা A+ পায়। কি আজব বাংলাদেশ! এ জাতির দুঃখ দুর্নীতিবাজ নেতা এবং দেশ সেবকদের কারণে। যত দুঃখ এই জাতি পেয়েছে 43 বছর ধরে একমাত্র দুর্নীতিবাজ নেতা কর্মীদের কারণে, অযোগ্য শিক্ষকদের জন্য, মিথ্যা সাংবাদিকদের কারণে। আর এগুলি আজীবন চলবে যতক্ষণ না এই দেশে ন্যায় বিচার আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হবে। সংবিধান বারবার পরিবর্তন করা হচ্ছে শুধুমাত্র গুটি কতক লোকদের স্বার্থের জন্য। বাংলাদেশি সেবা পার্টি কখনো পছন্দ করে না। কিছু সংখ্যক ভ্রষ্টাচারদের পাপের কারণে দেশ এবং জাতি শতাব্দী পস্তায়, আরো পস্তাবে যদি এদেশের মানুষ সচেতন না হয়। আমাদের দুঃখের এবং বেদনার কারণ শুধুমাত্র গুটি কতক পাপী মানুষ, পাপী নেতা, পাপী কর্মীদের কারণে। বাংলাদেশি সেবা পার্টি কোনো পাষাণ এবং দুর্ব্যবহারকারী নেতাদেরকে পছন্দ করে না। গোটা জাতি আজ নির্যাতিত, নিপীড়িত এবং দুর্দশার কবলে পতিত। এই দুর্দশার কবল থেকে বাঁচানোর জন্য, কারোর প্রতি যেন জুলুম না হয়, সেজন্য বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট চায়। আপনারা নিজ নিজ ভাবে
নিজ নিজ ব্যক্তিত্বের কাছে জিজ্ঞেস করুন যে আমাদের সাথে আসা দরকার আছে কিনা। আল্লাহ আমাদের সবারই সহায় হন। বাংলাদেশ সব সময় জয়লাভ করতে থাকুক, চিরজীবী থাকুক এবং জীবিত থাকুক। আর আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা চিরকাল বাংলাদেশের উপরে শান্তি বর্ষিত হতে থাকুক। এটি বাংলাদেশি সেবা পার্টির একমাত্র কাম্য।